আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আজকে রান্না করছি গরুর মাংস, নর্মালি যেটা বাসায় রান্না করা হয় সেটা। এবার ঈদে হচ্ছে যে আমার আম্মুর বাসায় আর আমার শাশুড়ির বাসায় ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব করা হয়েছে, কিন্তু আমার বাসায় কোনো কিছুই করা হয়নি। সো এর জন্য ভাবছি যে 2 দিন পরে আবার কাজ শুরু হয়ে যাবে, এখন কিছু একটা করে নিই। তো আজকে নর্মালি হচ্ছে যে এই গরুর মাংসটা করব আর রুটি করব ডিনারের জন্য। পেঁয়াজ এখানে নিয়েছি আমি, পেঁয়াজ কাটতে অনেক সময় প্রয়োজন হয়। সো এটাকে আমি যেটা করব যে হালকা করে একটু চপ করে নেব। আর এখানে মাংসের জন্য হচ্ছে যে ছোট করে মাংস কেটে নিয়েছি আর একটু ডাল ভিজিয়েছিলাম। এটা কিমা করব, যদিও কিমার প্রসেস আমার কমপ্লিট করতে করতে এখনও অনেক সময়। আমি এখন জাস্ট মাংসে আর রুটিতে ফোকাস করব। তরকারিতে দিয়ে দিলাম ঝোল এবং সাথে একটা এই বড় আকারের রসুন। আমার হচ্ছে যে গরুর মাংসে এরকম রসুন খুব মজা লাগে। আমি এর আগে কখনো এটা দেইনি, বাট অন্যান্য জায়গায় এরকম খেয়েছি। সো আজকে আমি নিজে ট্রাই করব। তো এটা ঝোলটা একটু শুকাতে দিলাম, তারপরে হচ্ছে যে ততক্ষণ আমি একটু চিল করব। সাজনা পাতার গুঁড়া অনেকটা দেখতে মাচাটি মাচাটি লাগে, বাট এরকম কিছু না। তো একটু হানি আর হচ্ছে যে সজনা পাতার গুঁড়া দিয়ে একটু গরম পানি দিয়ে মিক্স করে নিলাম। লেটস চিল। আলহামদুলিল্লাহ মাংস হয়ে গেছে, এটাকে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিব এবং আমি তৈরি করতে যাব রুটি। মাংস হচ্ছে একদম কমপ্লিটলি ডান, রুটি বানানিও ডান। এই তো। আর এর মাঝে হচ্ছে যে আমি সুযোগ করে মাংসটা কিমা করে নিয়েছি। কি সুন্দর না? ডালটা পরে আমি সুযোগ করে সিদ্ধ করে নেব। সো এখন তাড়াতাড়ি রুটি সেকে মাংস দিয়ে খেতে হবে। অল ডান। এখন হচ্ছে যে খাবারটা জাস্ট সুন্দর মতো পরিবেশন করে নেব। আর আজকের মাংসটা আলহামদুলিল্লাহ নরম হয়েছে। আমি তো গ্যাস সিলিন্ডার ইউজ করি, সো এটাতে অনেক সময় নিয়ে মাংসটাকে নরম করার জন্য বসিয়ে রাখা যায় না। যারা গ্যাস লাইন ইউজ করে তারা হচ্ছে যে অনেক সময় নিয়ে মাংসটাকে রান্না করতে পারে, নরম হয়। যে আপনারা গ্যাস সিলিন্ডার ইউজ করেন তারা জানেন যে আসলে এটা দিয়ে মানে গ্যাস সিলিন্ডারের কতটা কেয়ারফুলি এটা ইউজ করতে হয়। বাট তারপরও আলহামদুলিল্লাহ আজকের মাংসটা অনেক নরম হয়েছে। কুরবানির মাংস এইভাবেও তাড়াতাড়ি নরম হয়ে যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক ভালো না লাগলেও কিছুটা হলেও ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন এবং আমার পেজে নতুন হলে ফলো দিয়ে যাবেন।